হাসির দিন আপনার জন্য মিরাকেল ভালো থাকার ভ্যাকসিন। Welcome to Miracle Akil Challenger 10 co-powered by Pediasure 7+ SRMB TMT bar Surf Excel আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক আর আমাদের স্পেশাল পার্টনার एशियन पेंट्स। हमारा नया सेगमेंट आने के बाद जैसे जाने से पहले वैसे आने के बाद हाँ বিজয়ের পর প্রথম দেখা হচ্ছে বিজয়ের পর প্রথম দেখা হচ্ছে सुबह विजया बोल रहा है एक फूल दो माली सुबह विजया बोल रहा है एक फूल दो माली अरे सेलिब्रेशन सुबह विजया बोल रहा है एक फूल दो माली वैसे तो उत्सव दुर्गा का था लेकिन पाउली इज लुकिंग लाइक गॉडेस काली পাউলি যে শাড়িটা পরেছে সেটা যেন কে দিয়েছে? আমি তো কথা দিয়েছিলাম পরের এপিসোডে পরবো। আহা হেসে 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 আহা হেসে 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 আহা হেসে 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 আহা হেসে হেসে শুধু কোথায় দেখতে পাচ্ছি না তো ঠিক করে। আরে ওস্তাদ বাহর থেকে এলো তো সিধুর জন্য কি একটা স্পেশাল গান বানিয়েছিলাম একেবারে প্রথম এপিসোডে, সেটা আরো একবার হবে নাকি? গানটা কিরকম ছিল? 1 2 3 স্টার্ট। বুনছিল মনের সুখে তার দেখাতে চলে এলো দাঁত ও বুনছিল মনের সুখে তার দেখাতে চলে এলো তার পাউলির সাজ হয়েছে পুরো মিরাকেল হলো এড়ে গরু বুনছিল মনের সুখে তার দেখাতে চলে এলো তার পাউলির সাজ হলো পুরো মিরাকেল হলো এড়ে গরু মিরাকেল হলো এড়ে গরু মিরাকেল হলো এড়ে গরু। ও পাউলিকে কিছু একটা বলবে আমি জানি। হে সুন্দরী নারী আমার হাতে তৈরি শাড়ি পরে আমাকে ধন্য করেছো। ছড়ার মধ্যে তো একটা ছন্দ থাকবে নাকি? আমি ওয়েট করছিলাম কখন হাতটা শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। এবার আমাদের বাড়িঘরদোর সংসার এই মিরাকেলের মঞ্চ এবং এই মঞ্চে পারফর্ম করতে আসছেন 3 নারী। তারা পারফর্ম করবেন একসঙ্গে। প্লিজ ওয়েলকাম বনগাঁ থেকে রশনি, গার্ডেন রিচ থেকে ঝিলিক এবং হরিদেবপুর থেকে দেবমিতা। ভাল লাগে না এ কি শিক্ষা ব্যবস্থার হাল রে বাবা, এ তো অর্থনৈতিক হালকে পাল্টে দেবে। বলি কালকেই সবে 399 টাকা রিচার্জ করলাম ওই অনলাইন ক্লাস হবে বলে, আর আজকে স্কুল খুলে গেল। যাক একদিক দিয়ে ভালোই হচ্ছে, কারণ আমি তো আমার বরকে চিনি, সে যদি ছেলেদের ক্লাস করে 8 ঘন্টা মেয়েদের বেলা সেটা 3 ঘন্টা হয়ে যায়। ছেলেদের বেলা স্পিকারে কথা আর মেয়েদের বেলা হেডফোনে ফুসুর ফুসুর গুজুর গুজুর করে। এমন সভা যে স্কুলের মাস্টার হওয়া সত্ত্বেও রোজ স্কুলে ছাপতে আসতে হয়, নিতে আসতে হয়। স্কুলের বাইরে যা আবহাওয়া, যা রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, একবার বসার জায়গা পেলে হয়। হ্যাঁ সে না হয় বুঝলাম, তা এতগুলো প্রজাপতির মাঝখানে এই শুয়োপোকাটা কি করছে? কি বললেন? এখানে কি চাই? একে তো স্কুল ড্রেস পরে আসুনি, তারপরে ঘন্টা পরে যাবার পরে এসেছো। বলি 6 মাসে কি সব নিয়ম কানুন ভুলে গেছো নাকি? আহ দিদি আপনি ভুল করছেন, আমি স্কুলের ছাত্রী নই, ছাত্রীর মা। মা? ও মা।
কে? আরে না, আপনি এখানে কখন এলেন? আমার আসার ঠিক 5 মিনিট আগে। ও ভালোই হলো, তাহলে আলাপটা করিয়ে দিই। ইনি হলেন আমাদের স্কুলের কাঞ্চন স্যারের ওয়াইফ, মঞ্জু ম্যাম। ও নমস্কার। মাস্টারের বউ পায়ে আশীর্বাদ করে ভালো থেকো, আর আমার বাড়ির থেকে একটু দূরে থেকো। তা দিদি, আপনাকে দেখে না একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। কি কথা? আপনাদের দুজনকে কিন্তু খুব ভালো মানিয়েছে। বর কাঞ্চন, বউ কাঞ্চন জঙ্গা। একদম না, রূপ যাবে না, ঠিক আছে? সংসার সুখের হয় রমণীর গুণে। ও ম্যাম, এটা কি সিরিয়াল? কোন চ্যানেল? কটা থেকে? সিরিয়াল দেখে দেখে না এদের মাথাটাই নষ্ট হয়ে গেছে। ডেরেশ ডেরেশ ডেরেশ। তা না 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 কি বললেন ম্যাম? কমিয়ে দে। আপনি জানেন এই কমাসে আমার কিভাবে দিন কেটেছে? বাড়িয়ে দে। ধুম তা না 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 না, কমা কমা, গান আছে। যখন বন্ধ ছিল প্রিয় সিরিয়ালগুলো, তখন কিভাবে যে কাটিয়েছি সেই দিনগুলো গো, যখন বন্ধ ছিল প্রিয় সিরিয়ালগুলো। বাহ দিদি বাহ, আপনি কি সুন্দর গান করেন, মাত্রা করতে পারেন তো। করতে পারেন মানে? এই পুজোয় 10টা নাইট বুকিং ছিল, লকডাউনের জন্য সব ক্যান্সেল হয়ে গেল। আরে বুকিং তো আমারও ছিল। কিসে? আসলে আমিও না খুব ভালো নাচি। তো বালা নাচো তো দেখি। তাহলে হয়ে যাক। बाला 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 सब कहे मुझे शैतान का साला। बाला 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 लूडो 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 जपता हूँ माला। बाला 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 दूर की चाला बाला दिनेश 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 ওভাবে বালা বলবেন না। কেন? আমার বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে এক জোড়া বালা দিয়েছিল, এই কদিন আগে সেটা বেচে দিতে হয়েছে। কেন? ওই বালা বেচে তুমি কি করেছো? ফুর্তি। দেখে মনে হচ্ছে যেন অঞ্জন চৌধুরী ছোট বউ ছিলেন আর বড় বউ। ওমা রানীমা, আপনি কেমন কথা কইছেন? ওর পাপ দেবেনছি। দেখুন, বড় বউ আবার রানী রাসমণি সিরিয়ালের পাঠ পেয়েছে। পাঠটা আমিও পেয়েছিলাম। কোথায়? এই সিনেমারই ছোট বউয়ের বরের। ঠাস যাও বরের পা ধরে ক্ষমা চাও। ছোট বউ, আমি তাহলে শাশুড়ি। আমি কোনো দোষ করিনি, তাই ক্ষমা আমি চাইবো না। ক্ষমা তোমাকে চাইতে হবে। পা ধরো, ধরো পা। পা ধরবে কিনা বলো, নইলে কিন্তু হাতে পাকা আমার পাশে থাকতে ছোট বলে হাত দাদা আমার হাতটা ছেড়ে দাও, নইলে কিন্তু নইলে কিন্তু ভুলে যাবো তুমি আমার দাদা। বলে থাকবে হাতে পাকা আমার তোর বড়টা তোর এত বড় স্পর্ধা। দাদা খুব লাগছে। হাতে পাকা আগে আর নয় আগে অ টাপ 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 টাপ। ও দাদা খুব লাগছে। ওমা ওমা দেখো তোমার ছোট ছেলে আমাকে ভেঙাতে। দেলা দে, ফুট তোলে দে। তুমি আমাকে ভেঙাতো মা। ছোট বউ দেখো তোমার বড় আমাকে ভেঙাতে। ওকে তুমি বললো থবার তামনে ক্ষমা তাইতে। ও কোনো দোষ করেনি, তাই ক্ষমা ও চাইবে না। আমি এক্ষুনি বাড়ি থেকে তোলে যাবো বাই। মা বাই, ছোট বউ বাই, বাই বাই। দাঁড়াও দাদা, দাঁড়াও। যাওয়ার আগে একটা কথা শুনে রাখো দাদা। তিনটে হাড়ি পাশাপাশি থাকলে ঠোকা ঠুকি তো লাগবে দাদা, লাগবে। না কিনে না কিনে না। হ্যালো হ্যালো হ্যালো
পেছন দিক থেকে বেরিয়েছে, বেরিয়ে আমায় খুঁজছিল, পাইনি, কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। কি? আমার বরটা স্কুল থেকে গেছে কিন্তু বাড়ি যায়নি? হ্যালো কাঞ্চু সোনা, তুমি পৌঁছে গেছো? আমি এক্ষুনি আসছি বাবু, একটু দাঁড়াও। ও বাবা, আবার মেসেজ করেছে। আসছি বাবা, আসছি। আমার দুষ্ট কাঞ্চা। লা 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 লা। কাঞ্চা! আপনারা চলে আসুন, আসুন বলছি, চলে আসুন, আসুন বলছি প্লিজ। আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, আপনাদের তিনজনের সঙ্গে একসঙ্গে যাতে কারুর ঝগড়া না লাগে। মানে আপনারা জাস্ট শেষ করে দেবেন, সে যতই বড় বকমবাজ হোক না কেন। হ্যাঁ, এই একটু ফল করেছে, একটু ফল করেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে অসম্ভব, লাস্টে যেভাবে কাঞ্চন বলে চিৎকার করলে তুমি ঝিলিক, তুমি আরেকবার ওটা করবে আমাদের জন্য? তো কেমন লাগলো পারফরমেন্স রশনি, ঝিলিক এবং দেবমিতার? স্কোর? So 40 on 40. Congratulations, ladies. Rudro. শেখার বয়স হয় না, আর শেখার বোধহয় শেষ নেই। অ্যান্ড ডেফিনেটলি আমি দাঁড়িয়ে স্যালুট করতে চাই তিনজনকে। আমি শিখলাম এনার্জি। আমার মনে হয় যে আগামী দিনে বাংলা ছবি তিনজন ভালো অভিনেত্রী পেতে চলেছে, এটা আমার মনে হলো। এত জোরে চেঁচিয়েছো, এত বড় প্রাইজ তোমার সামনে দাঁড়িয়ে আছে, লিফট ইট। যতদিন ও থাকবে আমাকে প্রত্যেকবার নাম্বার আমি দেবো না, তুমি শুধু আমায় কোলে তোলো। ঝিলিক, রোশনি, দেবমিতা, এক্সেলেন্ট পারফরমেন্স, মানে ভেরি ওয়েল ডান ইনডিড। সোম এটা পর্যন্ত বললো যে আমরা ইন্ডাস্ট্রির দিক থেকে খুব ভালো তিনজন অভিনেত্রী পেলাম, এটা খুব বড় একটা কমপ্লিমেন্ট, এবং তোমরা তিনজনে এই কমপ্লিমেন্টটা নিশ্চয়ই তোমাদের বাড়ির লোকজনের সঙ্গে শেয়ার করে নিতে চাইবে। বাড়িতে কি সব ঠিকঠাক আছে নাকি কোনো সমস্যা হয়েছে ইদানিং? মানে আমি জানতে চাই। বিয়ের আগের কথা বলছি, মানে ছোট থেকে বাপিকে দেখেছি, দাদা ভাইকে দেখেছি, এইসবের সাথে যুক্ত আর কি, মানে অভিনয় করতে ওদের স্ক্রিনে দেখেছি। তো কোথাও একটা ইচ্ছে রয়ে গেছিল, তো হঠাৎ একদিন রাত্রে দেখি যে এরকম অডিশন আসছে, তো যাবো। তো আমার বরকে একদিন বললাম, জানো তো এরকম মিরাক্কেল আসছে, এরকম দিলে ভালো। তুমি তো সে বিয়ের আগে একবার দিয়েছিলে শুনেছিলাম, বিয়ের পরও সব ভেবো না, এখন সংসার, ডাল তরকারি, চাল আটা এসব নিয়ে ভাবো। তো তখন আমি বললাম, দেখো এটা হচ্ছে আমার স্বপ্ন, মানে আমি একটা কিছু করি, আর তুমি হচ্ছে আমার ভালোবাসা, দুটোই পাওয়ার আমার আশা, আমাকে করতে দাও। তো না না না, হবে না, বাদ দাও। তো বলে মাঝখানে থেমে গেছে, ভেবেছি আমার হয়নি। তারপরে তো লকডাউন চলেই এলো। তারপর হঠাৎ একদিন দিদি নাম্বার 1 দেখছি, তো হয় না কি, মানে অনেক ইন্সপায়ারিং ঘটনা মানে দেখায় যে বরেরা করছে। তো আমার বর হঠাৎ বলছে, তখন লকডাউনে বাড়ি আছে, তোমারও ইচ্ছা হয় বলো, আমি তোমাকে ইন্সপায়ার করি। যে অবশ্যই আমারও ইচ্ছে হয়। ও তুমি মিরাক্কেলে যাবে? ঠিক আছে যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে খুবই ভালো কথা, ঠাকুরকে ডাকছি যেন হয়ে যায়, ডাক আসে আসে। যখন এলো বলছি, কে চান্স দিল তোমাকে, তুমি যাবে, সংসারকে সামলাবে। আমি দেখো, আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না, আবার যাবো, চলে আসবো। ও ইটস দ্য সেম ওল্ড স্টোরি। মানে প্রত্যেকবার আমাদের দেশের, আমাদের বিশ্বের প্রত্যেক মহিলার সঙ্গে কম বেশি যেটা হয়ে থাকে সেই একই গল্প। আমি
ছোটই করে দিলাম, কারণ বাকিটা আমাদের মোটামুটি জানা। মানে এখানে কেউ খারাপ ভালো নয়, এটা না কোথাও একটা স্বভাবের ওই জাঁতা কলে পড়ে যাওয়া। যতই সাকসেসফুল হোক না কেন একজন মহিলা, যতই অ্যাসপায়ারিং হন না কেন তিনি, তাকে আলটিমেটলি এই সংসারের দোহাইটা শুনতেই হবে। তুমি সংসারের জন্য কিছু করছো না কেন, সংসারটা ছেড়ে তুমি কি করে এটাতে কনসেন্ট্রেট করতে পারো? আমার স্ত্রী এই প্রফেশনে অভিনয়ের সঙ্গে যুক্ত। আমার 7 বছরের সন্তান, লকডাউন, অনলাইন সবটাই কিন্তু আমার স্ত্রী করছেন। আমার তাতে কোনো আপত্তি নেই। আর যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। আমি তোমার স্বামীর নাম আমি জানি না, তবে যেটা নিয়ে আপত্তি করছেন একটা দিন ওর স্বামী হিসেবে আপনি গর্বিত হবেন, এটুকুই বলতে চাই। শুধু একটা জিনিস আমি বলবো, স্টেরিওটাইপে বাঁধবেন না জীবনটা, একটু ছন্দ থেকে আলাদা ভাবতে শিখুন। নতুন ছন্দে জি বাংলা সবসময় ইন্সপায়ার করে, অনেক মানুষকে ইন্সপায়ার করে। মানে সারা জীবন আমার হাতাখুন্তি নিয়ে কাটবে, এই স্টেরিওটাইপটা থেকে বেরোনোর সময় এসে গেছে, এবং এই মিরাক্কেল বা মিরাকেলটাকে অ্যাকচুয়ালি বাস্তবে পরিণত করতে পারেন একমাত্র পুরুষরাই। সো লেটস ট্রুলি বি আ ম্যান and change the life of a woman. আমার ধারণা আজকের মতন আমি যথেষ্ট ভালো বলে ফেলেছি। থ্যাংক ইউ, গুড নাইট। এই রসিক রত্ন সম্মান, এটা কি এরা তিনজনে একসঙ্গে পাচ্ছে? পাচ্ছে। পাচ্ছে পাচ্ছে। রসিক রত্ন সম্মান তোমরা তিনজনেই একসঙ্গে পেলে। দিস ব্যাজ অফ অনার এটা শুধুমাত্র একটা মোমেন্ট ক্রিয়েট করার জন্য নয়, এটা অ্যাকচুয়ালি আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তোমাদের আরো একটু ইন্সপায়ার করার জন্য। এবং তোমরা এর পর থেকে যখনই পারফর্ম করতে এই মঞ্চে আসবে, মেক শিওর তোমরা কস্টিউম যাই পরো না কেন, এই তিনটে ব্যাজ যেন উইথ প্রাইড অ্যান্ড অনার তোমরা ডিসপ্লে করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। জি বাংলায় আপনি দেখছেন মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার 10 কো পাওয়ার্ড বাই পিডিয়াশিওর 7+, SRMB TMT বার, সার্ফ এক্সেল, স্ন্যাক্স পার্টনার মুখরোচক, স্পেশাল পার্টনার এশিয়ান পেইন্টস। আর এবার আমরা যন্তর মন্তর ঘরে ঢুকতে চলেছি। মানে মিরাকেল যদি হয় সাফল্যের মন্তর, তাহলে নেক্সট পারফর্মার হলেন একটি যন্তর। তাকে আগে পাউলি এবং কাঞ্চন দেখে ফেলেছেন, কিন্তু সোহম আর রুদ্রনীল এই প্রথম দেখবেন। প্লিজ ওয়েলকাম আরামবাগ হুগলি থেকে সঞ্জয় অধিকারী। আতা গাছের তোতা পাখি ডালিম গাছে নাচে, পাড়া গায়ের আসল কথা পুকুর ঘাটেই আছে। আমাদের পাড়ার পুকুরের জল কমানো হয়েছে, তারপরেই দেখি দুই কাকিমার মধ্যে তুমুল ঝগড়া একটা বাটিকে নিয়ে। এক কাকিমা বলছে ওটা আমার বাটি, পরশু হারিয়েছিল। আর এক কাকিমা বলছে না, ওটা আমার বাটি, 1.5 বছর আগে হারিয়েছিল, এখনো আলু পোস্ত লেগে আছে। যদি কখনো দেখেন কোনো বৌদি এরকম করে কাপড় কাচছে, তাহলে জানবেন সে সুখে আছে, শান্তিতে আছে। আর যদি কখনো দেখেন কোনো বৌদি এরকম 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 করে কাপড় কাচছে, জানবেন সংসারে খুব অশান্তি চলছে। এখনো কিছু কিছু কাকিমা, জেঠিমা, ঠাকুমা আছে যারা পুকুর ঘাটে যায় কেবলমাত্র অন্যের ছেলে মেয়ে নিয়ে আলোচনা করার জন্য। ঠিক। আর আলোচনা শেষে একটা কথাই বলে, তুই বলেই বলছি, অন্য কেউ হলে বলতাম। এইটাই হচ্ছে আসল কথা। সেদিন চয়ন মাতাল ভাবলো হাঁস খাবো, তাই পুকুরে গিয়ে একটা হাঁসকে ধরে তার সব পালক ছিঁড়ছে।
তখনই দেখে গ্রামের মোড়ল বাপিদা আসছে। বাপিদাকে আসতে দেখে চয়ন মাতাল হাঁসটাকে জলে ছেড়ে দিয়েছে। বাপিদা এসেই বলছে, কি চয়ন, হাঁস চুরি করছো? না না দাদা, হাঁস চুরি করছি না। হাঁস চুরি করছো না মানে? হাঁসটা জলে চড়ে একটাও পালক নেই, তোমার এখানে সব পালক করে তুমি হাঁস চুরি করছো না? না দাদা, আসলে হাঁসটা আমায় বললো আমি একটু সাঁতার কাটবো। আমি বললাম ঠিক আছে, তুই সাঁতার কাট, তোর জামা কাপড়গুলো আমি দেখছি। আমি জানতাম ভাগ্যের পরিহাস এইভাবেই হবে। আমাদের পাড়ার টপ সুন্দরী বৌদি পুকুরে কলসিতে জল ভরছিল। তখনই একটা স্মার্ট, দেখতে শুনতে ভালো ছেলে পুকুর পাড় দিয়ে বৌদিকে দেখতে দেখতে যাচ্ছিল। হঠাৎ পাহাড়কে হরাস করে জলে পড়ে গেল। পাড়ে দাঁড়িয়ে থাকা সবাই হো হো করে হেসে উঠল। আমি কিন্তু হাসি না, উঠে জামা ঝাড়তে হাতে চলে গেলাম। দায়িত্ববান। আমাদের পুকুরে 100 দিনের কাজ হবে, তাই গ্রামের লোক খুব খুশি। কাজ হচ্ছে হঠাৎ উটকোদার কোদালে ঠং করে আওয়াজ হলো। গিয়ে দেখি একটা ছাতার বাঁট। সবাই বলছে এটি ইংরেজ আমলে বড় লাটের বাঁট, অনেক দামে বিক্রি হলো। তারপরের দিন আবার দেখি ট্যাপাদার কোদালে ঢং করে আওয়াজ হলো। গিয়ে দেখি একটা কলসি। সবাই বলছে এটা আকবর আমলের কলসি, সেও অনেক দামে বিক্রি হলো। তারপরের দিন দেখি আবার হ্যাবলার কোদালে ঢাই করে আওয়াজ হলো। গিয়ে দেখি একটা বড় থালা। সবাই বলছে এটা সমুদ্রগুপ্ত আমলের থালা, সেটাও অনেক দামে বিক্রি হলো। এই দেখে চয়ন মাতালের মাথা পুরো খারাপ। সে কিছু না পেয়ে বউকে না জানিয়ে ঘর থেকে ভাতের হাঁড়ি এনে মাটিতে পুঁতে মাটি সমান করে দিল। পরের দিন ঘুম থেকে উঠেই দেখি দুম দুম আওয়াজ হচ্ছে। আমি ভাবলাম বাবা আবার কি পেলো। গিয়ে দেখে বৌদি চয়ন মাতালকে মুগুরে করে মারছে আর বলছে আমি সারা পাড়া হাঁড়ি খুঁজে যাচ্ছি আর তুমি সেটা এখানে পুঁতে রেখেছো। এর থেকে কি বোঝা যায়? 100 দিনের কাজে কাজ হোক বা না হোক, পাবলিকের খুব মজা হবে। থ্যাংক ইউ। দেখি কাঞ্চন কত দিচ্ছে? আমি 9 দিলাম। ভেরি গুড। সোম প্রথম দেখলো সঞ্জয় অধিকারীকে। হ্যাঁ, প্রথমবার দেখছি, বেশ ভালো হয়েছে, তাই আমার তরফ থেকে 8। 9-এর পরে 8, তারপর সঞ্জয় ভীষণ ভালো হয়েছে। শুধু আমার একটাই বক্তব্য, এই যে ভয়েস নিয়ে না তোমাকে একটু কাজ করতে হবে, মানে একটু ভয়েস মডিউলেশন, আমার মনে হয় একটু ভয়েস ট্রেনিং দরকার, একটু ভয়েস রেস্ট দরকার। তাই আমি তোমাকে 8 দিলাম। ওকে, 9, 8, 8। রুদ্র। পুকুর সঞ্জয় তুমি খুব ভালো চান টান করেছো, গাটাও মুছেছো। আমি বলবো যে আর একটু কনফিডেন্সটা বাড়াও, বয়ে গেছে ভেবে নাও, তাহলে ফাটিয়ে দেবে। ওই যে পুকুরে নামবে পুরো জল নিয়ে উঠবে একদম দারুণ। তাই আমি তোমাকে 8 দিয়েছি, আরো এগোতে হবে, তুমি পারবে। তুমি যে কারখানায় কাজ করো সেই কারখানায় এক্স্যাক্টলি কি কাজটা হয় বলো তো? আগের দিন না আমরা তোমাকে দেখে তারপর সায়ন্তিকার সঙ্গে তোমার নাচ দেখে না সব ভুলে গেছি, একটু বলো তো। আসলে যে কারখানায় হয় তার অন্য মিস্ত্রি আছে, তারা বলটা তৈরি করে, বাচ্চাদের যে পিভিসির যে ফুটবল সেগুলো তারা তৈরি করে। আমি হচ্ছে পেন্ট করি, যেগুলো যে বিভিন্ন রকমের কালার প্যাকেট। কিভাবে পেন্ট করো? ফ্রেমের মতন আছে, ফ্রেমের পেন্ট হয়। সেই কারখানা আমি শুনেছি লকডাউনে নাকি বন্ধ। বন্ধ ছিল তো, এখন খুলেছে? এখন হয়তো খুলেছে, আমি তো বাড়িতে নেই। আর তুমি আর খোঁজ খবর নাওনি তোমার কারখানার ব্যাপারে? খোঁজ খবর নেই, যখনই ফোন করে যে মালিক সেও ফোন করে, কিন্তু সে আর কারখানার কোনো কিছু চাপ বা। এই যে আগের দিন তুমি সায়ন্তিকার সঙ্গে যে নাচলে, মন আমার কোন কিনারে, মন আমার তোর কিনারে, ও তোর কিনারে, হ্যাঁ মন আমার তোর কিনারে, মন আমার তোর কিনারে, হারানো দিন দাহারে, সে তো আর মানছে না এবার ভালোবাসতে, তোর ছায়ার সঙ্গী। ওটা দেখেনি তোমার কারখানার মালিক? হ্যাঁ দেখেছি। তারপর ফোন করলো। কি বললো? ফোন করে প্রথমেই বলছে ডান্সটা হেভি হয়েছে, তারপর বললো পারফর্মও ভালো হয়েছে। ফাইন। তো তুমি যদি কোনোদিন কারখানায় ফিরে যেতে চাও তোমাকে নেবে তো? হ্যাঁ নেবে। শিওর? হ্যাঁ একদম শিওর। তোমায় কারখানায় ফিরতে হবে না, তুমি এখানে থাকো। এটাই আশা করি। এটা হাসির কারখানা, তুমি প্রত্যেকদিন নতুন নতুন হাসির জোক বানাও, তুমি প্রত্যেকদিন নতুন নতুন স্বপ্ন বোনো এখানে। থ্যাংক ইউ। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট কামারপুকুর হুগলি থেকে পার্থ সারথী বটম ব্যান্ড।
এই 2020 সালটা কেমন কাটলো জানেন? সরস্বতী পুজো থেকে ঘরে ঢুকলাম, ও মা দুর্গা পুজো চলে এলো। ভালো, এটা ভালো, এটা ভালো। আমি সেদিন একটা মেয়েকে গিয়ে বললাম, বিশ্বাস করো তোমার প্রেমে ডুবে মরে যেতে ইচ্ছা করছে। মেয়েটা বলল, তা বাড়ি কোথায়? আমি বললাম কামারপুকুর। ওই পুকুরে ডুবে মরে গেছে। কুচেদা আর কুচেদার বন্ধুর রাত 12টার সময় ঘুটু ঘুটু খাবার ইচ্ছা হয়েছে। এ দোকান ও দোকান ঘুরে টুরে অনেক কষ্ট করে একটা 100 টাকার বোতল 300 টাকায় কিনেছে। দুই বন্ধুই খেতে বসেছে। একটা হয়েছে, দুটো হয়েছে, 3টে খাবার পর একটা কুকুর এসছে। কুকুরটাকে দেখে কুচেদার বন্ধু বলছে, ওলে আমার কুচি সোনা মানুষ সোনা, একটু খাবে নাকি? কুচেদা বলছে, টাট হটভাগা, এখন যদি ঘেউ ঘেউয়ের জায়গায় ডুম করে হ্যাঁ বলে দেয়, দোকানকে খুলবে তোর বাবা? টেকনিক্যাল প্রবলেম। মিদা, হ্যাঁ, এই কুচেদা রোজ খবরের কাগজ কিনতো। এই 1 তারিখ থেকে খবরের কাগজ কেনাই বন্ধ করে দিয়েছে, কারণ এই খবরের কাগজেই পড়েছে টিস্যু পেপারের দাম আরো কমে গেছে। সেদিন কুচেদা দেখি রাস্তায় এদিক ওদিক দেখছে। আমি বললাম, কাকা কি দেখছো? বোতল নাকি? বলছে, ট্যাট, আজ মাকে কটা দিয়েছি, আজ গেলে বাড়ি ঢুকবো না। আমি তা দেখছোটা কি? আজ রাতটা কোথায় কাটাবো সেটাই দেখছি। হরি মন্দিরে হরি লুটের বাতাসা কুড়াতে গেছিলাম। সেখানে গিয়ে একটা লেডিস মানি ব্যাগ কুড়িয়ে পাই। ওহ, হেভি আনন্দ হলো। বাড়ি এসে মানি ব্যাগটা খুলে দেখি, ও মা, তার ভেতরেও বাতাসা। দু চোখে স্বপ্ন নিয়ে পাইলট হওয়ার জন্য বিদেশে পড়তে গেছিলাম। বিশ্বাস করুন, কোয়ালিফিকেশন এতটাই খারাপ, ট্রেনে করে বাড়ি ফিরতে হলো। তোতকার বউ রাস্তায় ঝগড়া করছিল। হঠাৎ তোতকার বউ রাগে গজগজ করতে করতে চলে গেল। এই দেখে এক পুলিশ এসে বলছে, এই আপনি একটা মহিলাকে এইভাবে ডিস্টার্ব করছেন? বলে, বিশ্বাস করুন স্যার, আমার কি ইচ্ছু দোষ নাই স্যার, আসলে আমার কথা না কেউ ঠিক মতন ওনে না স্যার। হ্যাঁ, পুলিশটাও শুনলো না। অমিতাভ বচ্চন বলছে আমি সবচেয়ে বড় ডন, শাহরুখ খান বলছে আমি সবচেয়ে বড় ডন, রজনীকান্ত বলছে আমি সবচেয়ে বড় ডন। এই সব শুনে দাউদ ইব্রাহিম, দে তাহলে 1 কাপ চাই দে। কুচেদা ক্রিকেটের হেভি ভক্ত, সব থেকে বেশি ভক্ত মাইকেল হাসি। ওই জন্য তার ছেলেদের নামের পদবি দিয়েছে হাসি। প্রথম জনের নাম দিয়েছে টুম্পা হাসি, দ্বিতীয় জনের নাম দিয়েছে সম্পা হাসি, তৃতীয় জনের নাম দিয়েছে মন্টু হাসি, চতুর্থ জনের নাম দিয়েছে পল্টু হাসি। এই দেখে কুচেদা শ্বশুর একদিন বিরক্ত হয়ে বলেই দিল, বাবা এত হাসি আসে কোথা থেকে? মিয়া বিবির বিয়ে, শালিরা যথারীতি মিয়ার জুতো লুকিয়েছে। তাহলে এখন কি অবস্থা? মিয়া খালি পা। রুদ্র কত পাচ্ছে? আমি তোমাকে 8 দিলাম। এবং শুধু ভালো জিনিসটা বলি, যেটা আরো ভালো হতে পারে, যে তোমার মধ্যে অদ্ভুত একটা গতিময়তা রয়েছে। ফলে তুমি যদি আরেকটু পরিশ্রম করো, তুমি দারুণ ভালো জায়গায় যাবে। থ্যাংক ইউ। ও কিন্তু মেহনতি পরিবারের ছেলে রুদ্র, বাড়িতে চাষবাস হয়। বাহ। এবং বাবাকে হেল্প করে ও চাষের কাজে। দারুণ So, ব্যাপার। যেটা তুমি বললে সেটা ইনশাআল্লাহ ও করতে পারবে। ব্যাস, খুব ভালো, খুব ভালো। এগিয়ে যাও। পাউলি? পার্থ সারথি আরেকটু বেটার হবে, 8 দিলাম। ওকে, দুজনে পরপর 8 দিল পার্থকে। সোহম? পার্থর সাথে আমার প্রথমবার ইন্টারাকশন, কনফিডেন্স খুব ভালো, এক্সিকিউশন খুব ভালো, তাই আমার তরফ থেকেও 8। ওকে, কাঞ্চন? পার্থ, আমি বলেছিলাম জমি খুব উর্বর, ফসল খুব ভালো হবে। একটা ধান রোপণ থেকে শুরু করে ধান তোলা অবধি 4 মাস সময় লাগে। খাটনিটা আরো খাটতে হবে বস, ভালো হয়েছে, আরো ভালো করতে হবে। আমি 8 দিলাম। তো তোমার মোট পয়েন্টস 32। কনগ্রাচুলেশনস পার্থ, গুড স্কোর, ভেরি গুড স্কোর। ওয়েলকাম ব্যাক। জি বাংলায় আপনি দেখছেন মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার 10 গো, পাওয়ার্ড বাই পিডিয়াশিওর 7+, SRMB TMT বার, সার্ফ এক্সেল, স্ন্যাক্স পার্টনার মুখরোচক, স্পেশাল পার্টনার এশিয়ান পেইন্টস। আমাদের নেক্সট পারফর্মার, প্লিজ ওয়েলকাম বহরমপুর মুর্শিদাবাদ থেকে শান্তনু মিত্র নিয়োগী। কারো জন্মের পর ডাক্তার তার বাবাকে কি বলে?
বলে আপনার একটা ছেলে হয়েছে বা আপনার একটা মেয়ে হয়েছে। আমার জন্মের পর আমার বাবা ছুটতে ছুটতে ডাক্তারের কাছে গেল, বললো ডাক্তারবাবু কি হয়েছে? ডাক্তার বললো আপনার একটা ভুল হয়েছে। আমার বাবা সঙ্গে সঙ্গে ডাক্তারকে বলল, দেখুন না এইমাত্র তো হলো, যদি কিছু করা যায়। ডাক্তার বলল, আর তো কিছু করা যাবে না, একটুর জন্য মিস হয়ে গেল। জন্মের পর প্রথম 3 বছর মনে হয় আমি খুবই নেশা করতাম, কারণ সেসব কথা আমার কিছুই মনে নেই। একটু বড় হলাম, স্কুলে গেলাম, বাংলা সাহিত্যের ক্লাস। স্যার ক্লাসে এসে জিজ্ঞেস করলেন, শান্তনু বলো ডিমকে সাধু ভাষায় কি বলে? আমি স্মার্টলি উত্তর দিলাম, স্যার ডিমকে সাধু ভাষায় বৃন্ত বলে। স্যার চমকে গিয়ে বললেন, এ কি আজে বাজে কথা বলছো? আমি বললাম, কেন স্যার, আপনি নজরুল ইসলামের কবিতা পড়েননি? একই বৃন্তে দুটি কুসুম, কুসুম তো ডিমেই হয়। স্কুলে আমি আরো অনেক কিছু শিখলাম। স্কুলে আমি শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নাম শিখলাম, কিন্তু আমি ঠিক করলাম শরীরের সমস্ত অঙ্গের আমি আলাদা আলাদা নাম দেব। আমার বন্ধু তীর্থকে ডেকে বললাম, তীর্থ দেখ, তুই তো আমাকে আগাপস্তলা চিনিস, আমার হাতের তালু কচ্ছপের মতো দেখতে, আমি এর নাম দেবো কচ্ছপ। আমার মাথা ফুটবলের মতো দেখতে, আমি এর নাম দেবো ফুটবল। আমার পা বাঁশের মতো দেখতে, আমি এর নাম দেবো বাঁশ। এতটা বলতেই তীর্থ আমার দিকে একটা শার্পনার এগিয়ে দিল। আমি বললাম, এটা কি করব? তীর্থ বলল, ওই কিছুর নাম যদি পেন্সিল রাখিস কাজে লাগবে। স্কুল থেকে বাড়ি ফিরতে মাঝে মাঝেই রাত হয়ে যায়। একদিন স্কুল থেকে বাড়ি ফিরছি, নির্জন রাস্তা, গা ছমছমে ব্যাপার। কিছু দূর এগোতেই দেখি এক সুন্দরী মহিলা দাঁড়িয়ে। ওনাকে দেখে একটু স্বস্তি পেলাম। মহিলা আমায় ডেকে বললেন, শোনো ভয়ের কিছু নেই, তোমায় আমি জোক শোনাবো, তুমি জোক শুনে হাসতে হাসতে বাড়ি চলে যাও। আমি বললাম, বাহ, উত্তম প্রস্তাব। মহিলা আমায় জোক শোনালেন, আমি খুব হাসলাম, বললাম, দিদি আপনার অসাধারণ সেন্স অফ হিউমার। মহিলা বললেন, হা হা হা, এ আর কি দেখলে, যখন বেঁচে ছিলাম আরো ভালো ছিল। আমি ভয়ে চমকে গেছি। হঠাৎ ভদ্রমহিলা উঠতে শুরু করলেন। উঠতে উঠতে উনি রবীন্দ্রসঙ্গীত গাইছেন। আমি বললাম, এই কি শাঁকচুন্নি, তুমি রবীন্দ্রসঙ্গীত গাইছো কেন? উনি বললেন, ওই আমি শুধু শাঁকচুন্নি নই, আমি 25 বই শাঁকচুন্নি। এরপর আমি মেডিকেল এন্ট্রান্স দিলাম। বাবা এসে জিজ্ঞেস করলেন, কিরে রেজাল্ট কেমন হলো? আমি বললাম, একটুর জন্য মিস হয়ে গেল। ইঞ্জিনিয়ারিং পড়লাম, ইন্টারভিউ দিতে গেছি। ইন্টারভিউ দিতে গিয়েই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি যখন স্কুলে পড়তাম, স্যার ক্লাসে এসে রোল কল করতেন, বলতেন, শান্তনু মিত্র নিয়োগী। আমি বলতাম, ইয়েস স্যার। স্যার বলতেন, বাহ, দেখেই বোঝা যাচ্ছে তুমি খুব বড় মানুষ হবে, তোমার তো নামটাই বড়। ইন্টারভিউ দিতে গিয়েও ইন্টারভিউয়ার বললেন, দেখেই বোঝা যাচ্ছে তুমি খুব পরিশ্রমী, তোমার তো নামটাই বড়। চাকরিটা পেয়ে গেলাম, বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের দিন ছাদনাতলায় বসে থেকে গেলাম, পাত্রী এলো না। পাত্রীকে ফোন করে জিজ্ঞেস করলাম, এলে না কেন? পাত্রী বলল, ধুর, তোমার শুধু নামটাই বড়। আমি চাকরি করি একটা ফোনের কোম্পানিতে। আমার বাবা সেই কোম্পানি থেকে একটা ফোন অর্ডার করলেন, কিন্তু যে ফোনটা ডেলিভারি হয়ে এলো সেটা খারাপ। আমার বাবা খুব রেগে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ারে ফোন করে বললেন, এ কি, আমার ছেলে আপনাদের কোম্পানিতে চাকরি করে বলে আমি একটা ফোন অর্ডার করেছিলাম, আর আপনারা খারাপ প্রোডাক্ট দিলেন। কাস্টমার কেয়ার এজেন্টটা সঙ্গে সঙ্গে বলেন, দাদা আপনিও তো আমাদের খারাপ প্রোডাক্ট দিয়েছেন, আমরা কি কিছু বলেছি? খুবই অপমানিত হয়ে অফিসে বসে আছি। হঠাৎ দৈববাণী হলো, শান্তনু, তোর বড় লোক হওয়ার সময় এসেছে, তুই চাকরিতে ইস্তফা দিয়ে দে, যা টাকা পয়সা আছে গরিবদের মধ্যে বিলিয়ে দে, শুধু পকেটে 10 টাকা রাখ। আমি মনে মনে বললাম, ইয়েস। তারপর কথা শুনলাম, চাকরিতে ইস্তফা দিয়ে দিলাম, যা টাকা পয়সা আছে সব গরিবদের মধ্যে বিলিয়ে দিলাম, শুধু পকেটে 10 টাকা। আবার দৈববাণী হলো, ওই 10 টাকা নিয়ে তুই গ্র্যান্ড লটারির দোকানে যা, 125 নম্বর লটারির টিকিটটা কেন, তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। আমি ওই 10 টাকা নিয়ে গ্র্যান্ড লটারির দোকানে গিয়ে 125 নম্বর টিকিটটা কিনে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলাম। কাল সকালেই আমি বড় লোক। সকাল হতেই লটারির রেজাল্টটা খুলেই দেখি 125 নম্বর লটারির টিকিটটা কেটেছিলাম, 124 নম্বরটা জিতেছে। হঠাৎ দৈববাণী হলো, এ বাবা, একটুর জন্য মিস হয়ে গেল। শান্তনু মিত্র নিয়োগী, ওর পারফরমেন্স কেমন লাগলো জাজদের? কাঞ্চন? on 40.
তোমার বাড়িতে শুনেছি টেলিভিশন সেট ভাড়া করা হয়েছিল ফার্স্ট এপিসোড দেখার জন্য। হ্যাঁ, বাড়িতে না, গ্রামের বাড়িতে। সেটা কোথায়? সেখানে, সেটা ঝাড়খণ্ডের একটা গ্রামে। আচ্ছা। তো সেখানে সমস্ত গ্রামের লোকেরা একটা টেলিভিশন সেট আর কি, মানে বড় একটা টেলিভিশন সেট ভাড়া করে সবাই মিলে টেলিকাস্টটা দেখবেন। বড় পর্দার টেলিকাস্ট নাকি মাঝখানে বন্ধ ছিল, মানে বড় পর্দায় আমরা অনেক কিছু দেখা থেকে বিরত ছিলাম, বঞ্চিত ছিলাম, আমরা দেখতে পাইনি লকডাউনের জন্য। কিন্তু এত বড় পর্দাও কোথাও হয়নি যে পর্দাটা তোমার গ্রামের লোকজন পেয়েছেন। মানে এটা আক্ষরিক অর্থে বড় পর্দা, যে পর্দায় তাদের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে কানেক্টেড কোনো ছেলের পারফরমেন্স দেখছে তারা। তুমি তাদের কিছু বলতে চাও আজকে এই ছোট পর্দার মাধ্যমে? তাদেরকে এটাই বলবো যে এই সাপোর্টটা যাতে সারা জীবন আমি পাই, যেটা আমি বাড়ি থেকে পেয়েছি, যেটা আমি আমার চেনা জানা মানুষের থেকে পেয়েছি, যেটা আমি গ্রামের লোকজনের থেকে পেয়েছি, এবং যেখানে আমি পরবর্তীকালে গিয়ে থেকেছি সেখানেও পেয়েছি, এই সাপোর্টটা যেন আমি সারা জীবন পাই। আর আমি চেষ্টা করব তাদেরকে কোনোদিন হতাশ না করা। শান্তনু মিত্র নিয়োগীর স্কোর তো পরিষ্কার, কিন্তু রসিক রত্ন সম্মান কি শান্তনু পাচ্ছে? পাচ্ছে। Congratulations. Very well done. Excellent. জোরে হাততালি শান্তনুর জন্য। Welcome back. জি বাংলায় আপনি দেখছেন মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার 10 কো পাওয়ার্ড বাই পিডিয়াশিওর 7+ SRMB TMT বার, সার্ফ এক্সেল, স্ন্যাক্স পার্টনার মুখরোচক, স্পেশাল পার্টনার এশিয়ান পেইন্টস। এর পরের পারফরম্যান্স, এইটার জন্য আমি কিন্তু পার্সোনালি ওয়েট করে আছি। ভগবানপুর বাঁকুড়া থেকে শক্তিপদ ধীবর, দ্য ম্যান। মির্জা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দণ্ডবোধ, পেন্নাম, সবাইকেই করি গড় নমস্কার। আমি শক্তিপদ ধীবর। তো কি বলবো আজ্ঞা, আমি যেখানেই যাই সেখানে লোক হাসাহাসি করে না এমন জায়গা খুবই কম। তো দেখতে আমি এতটুকুন হইলে হবে কি, ঝাঁজ কিন্তু আছে বেদম। আমার সাইজটা দেখে যারা কেউ কিছু ভাবছেন তাদেরকে বলি, মনে রাখবেন ছুটু পড়া জিনিস কিন্তু ভয়ঙ্কর হয়। আপনি পাহাড়ের ডগায় বসতে পারলেও ছুঁচের ডগায় কিন্তু বসতে পারবেন না। আজকালকার মানুষগুলান এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে রাস্তায় বাম্পার থাকলেও এখন সাইকেল বাইক আর স্লো করছে নাই, এমনি করে পেছনটা উঠাইয়া চলে যাচ্ছে। এখনকার ছেলেপিলের দিকে তাদের বাবা মা তাদেরকে পিটানোর পর চুপ করানোর জন্য চকলেট দেয়, আর আমাদের সময় আমাদের বাবা মা আমাদেরকে পিটানোর পর চুপ করানোর জন্য আরো পিটাইতো। বেটা ছেলেদেরকে বলছি, যাকে ভালোবাসো তার শাড়ি যতদিন না তোমার ছাদে শুকাচ্ছে ততদিন তো হাল ছাড়িবে নাই। সেদিন একদল লোক নিজেদের মধ্যে গালিগালাজ করছিল, তারপর আমি যাই পরে অনেক বুঝাই সুঝাই আর কোন রকমে মারপিট শুরু করাই দিলাম। সম্বলদা সেদিন বাঙালের কাছে জল দিচ্ছে, এমন সময় বৌদির আওয়াজ, কই গো শুনছো, গাছে জল দিয়ে হলে আমার সাথে একবার দেখা করো, আমাদের কথা আছে, তোমার মোবাইলে কিছু জিনিস দেখলো। বিশ্বাস করুন আজ 4 দিন হইলো ভম্বলদা গাছে জল দিয়েই যাচ্ছি। আমি বুঝতে পারি শহরের মানুষগুলো তো পারফেক্ট হয় কি করে। আমি তো স্ক্রিনশট মারতে যাই ফোনের ভলিউমটাই কমাই ফেলি। আচ্ছা বলুন তো, হাইট অফ বউয়ের বদভ্যাস কি? হাইট অফ বউয়ের বদভ্যাস? হ্যাঁ, ফুলসজ্জার রাতে বর বউয়ের ঘোমটা তুলে বলছে, এই তোমার মুখটা অল্প দেখবো। বউ বলছে, হ্যাঁ দেখো, তবে দেখে পরে ডিলিট করে দিবে। এবার টুকুন অন্য ঘটনা ঘটবে। ভম্বলদা বলছে, জানিস ভাই, সেদিন প্রীত একদম উথলিয়ে উঠল।
ভর দুপুরে বউকে আদর করার হইলে ইচ্ছা, কিন্তু হইলে কি হবে, ডাহার পিনটে ছোট ছা আছে যে ঘরে, বুঝতে পারলে আর রক্ষে নাই, দিয়ে দিবে উচিত শিক্ষা। দুজনাতে অনেক ভাবিয়ে বার করলাম একটা উপায়, ছাকে জানলাই দাঁড় করাইয়ে গ্রিলটা দিলাম ধরাই, বলে শোনা বাইরে যা যা হচ্ছে সব মনোযোগ দিয়ে দেখো, আর ফুটবলের মতন ধারা বিবরণী দিতে থাকো। ছা জানলার ধারে, আমরা ঘর ভিতরে। শুরু করছে ছাটা, মদন দাদু গাড়ি নিয়ে যাচ্ছে, বুনি পিসি বাগানে তুলছে ফুল, বুদনা কাকা চান করতে যাচ্ছে, লেহালি খুঁড়ি ছাদে শুকাচ্ছে চুল, বড় আম গাছটার ডালে বসে আছে একটা বাঁদর, এই সময় কুড়ান কাকা ঘর ভিতরে তার বউকে করছে আদর। ভিতর থেকে চেঁচে বলে, রে হতভাগা, কুড়ান ঘর ভিতরে ওর বউকে আদর করছে, তুই বুঝলি কি করে? বলে কুড়ান কাকার বেটাও তো জানলায় দাঁড়াই আছে লুয়ার গ্রিলটা ধরে। থ্যাংক ইউ। দ্য ম্যান শক্তিপদ ধীবর। এই প্রথম আপনার পারফরমেন্স দেখলো রুদ্রনীল আর সোহম, তো আগে এই দুজনের থেকে শুনে নেব আপনার পারফরমেন্স ওদের কেমন লাগলো এবং তার সঙ্গে আপনার ওদের কাছ থেকে পাওয়া নম্বর কত। রুদ্রনীল, আপনার বর্দা হয় ভালো করে কেন মানেটা রুদ্র জানে না, সেটা পরে বলবো, মির তো জানে। আপনার সঙ্গে বিরাট মিল, আপনার বর্দা হয় একদম। হ্যাঁ বল। আমি জানি না আমি আপনাকে কি বলবো, দেখুন বোম হয় না, দেখুন আপনার সঙ্গে আমার যে মিল হয় হচ্ছে সেটা ওই কাঞ্চনবাবু বলে দেবেন ব্যাখ্যা হয়ে গিয়ে। তবে এইটুকু বলতে পারি যে একটু পাশে দাঁড়াই না, হ্যাঁ মানে অন্য ফিলিং হবে, জুতোর নিচে গ্যাটিস মারা আছে, হ্যাঁ বলে একটু উঁচু কাছাকাছি আছি, এতটা হিল আছে। আমাদের পাড়ায় আমাদের গ্রামেতে আর কি গরু ছেড়ে রেখে দেওয়া হতো না, কারণ আমি যদি বেরোতাম আমি নাকি এইরকম করে হাঁটতে হাঁটতে বাঁট থেকে দুধ চুরি করে ওইটা বলবে, একটু অপমান করবে আমাকে। আপনি ব্রিলিয়ান্ট, এর বাইরে আর কিচ্ছু বলতে পারছি না, শুধু মানে একটা জিনিস আর একটা কারণ, আর একটা প্রচুর মানে আদর করতে ইচ্ছা করছে আপনাকে, যে আমাদের প্রচুর আদুরে ভাষা আছে, তো আমরা বোধহয় কোথায় ওই আধুনিকতার আড়ম্বরে বোধহয় ওই খুব কাছের যে আদরের জিনিসগুলো সেগুলোকে আমরা না ভুলে যাই, হারিয়ে ফেলি, ঘরের জিনিস কিছু। তো আপনি আবার সেটাকে খুব সযত্নে আমাদের এই মিরাক্কেলের মঞ্চে দিলেন, তো সেটার জন্য একটা ধন্যবাদ আপনাকে। আর কি বলবো শক্তিপদ বাবু, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ ম্যাম। আপনার নাচটা মনে আছে পাউলির সঙ্গে? হ্যাঁ, কতটা মনে আছে? আছে অনেক। কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না। অসাধারণ হয়েছে বটে। থ্যাংক ইউ স্যার। অসাধারণ। তুমি যখন প্রথমে এলেন নামটা, আমি ভাবলাম যে একটা ধামাল কিছু হবে, ওনার অ্যাপিয়ারেন্সে সেটা বুঝতে পেরেছি, এবং পারফরমেন্স দেখার পর মানে 10 on 10। আপনার সঙ্গে রুদ্রবাবু কিন্তু হাইট মাপলো সেটা নয়, অন্তঃস্থল দিয়ে আপনার সঙ্গে একটা মিল আছে। আপনার যেটা হয়নি ওনারও সেটা হয়নি। বলুন কি 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 বলো কেন, বলো কিনা? তুমি ব্যাচেলার 2 আছো বলো। হ্যাঁ তোমার ছাদ খালি হয়ে গেছে, তুমি ব্যাচেলার আছো, দেখো ছাদ খালি হচ্ছে, এখনো ব্যাচেলার, তোমার থেকে বয়সে বড়, বুঝছো? পুরো থাকতে হবে। হ্যাঁ যেভাবে ফটিক পুরকাইতকে নিয়ে মাদুলি তৈরি করেছিলাম, যেভাবে মিঠুন চক্রবর্তীর একটা কমপ্লিমেন্টের ওপর বেস করে অসম সালা তৈরি হয়েছিল, ঠিক সেইভাবে আপনার জন্য একটা কিছু তো ক্রিয়েট করবই। স্বপ্নে এসে
অল্প কেশে জিগায় সুপারম্যানে স্বপ্নে এসে অল্প কেশে জিগায় সুপারম্যানে তোর বিহা হচ্ছে না কেনে তোর বিহা হচ্ছে না কেনে স্বপ্নে এসে অল্প কেশে জিগায় সুপারম্যানে তোর বিয়া হচ্ছে না কেনে তোর বিয়া হচ্ছে না কেনে আধারেতে ছবি আছে আধার কার্ড আধারেতে ছবি আছে প্যানে তোর বিহা হচ্ছে না কেনে তোর বিহা হচ্ছে না কেনে দেশটোকে ডুবাই মারে দেশটোকে ডুবাই মারে দেশটোকে ডুবাই মারে ফালতু জ্ঞানে তোর বিহা হচ্ছে না কেনে ও তোর বিহা হচ্ছে না কেনে ও অসম সালা অসম সালা অসম সালা অসম সালা অসম সালা অসম সালা ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে তোর বিহা হচ্ছে না কেনে তোর বিহা হচ্ছে না কেনে হচ্ছে না জানে ওয়েলকাম ব্যাক জি বাংলায় আপনি দেখছেন মিরাকেল আকিল চ্যালেঞ্জার 10 কো পাওয়ার্ড বাই পিডিয়াশিওর 7+ SRMB TMT বার সার্ফ এক্সেল স্ন্যাক্স পার্টনার মুখরোচক স্পেশাল পার্টনার এশিয়ান পেইন্টস আমাদের ফুড স্পন্সর মিও আমোরে এবং আমাদের গ্রুমিং পার্টনার বি বনি হেয়ার অ্যান্ড বিউটি স্যালন পরের পারফরমেন্সের জন্য প্লিজ ওয়েলকাম নিউ টাউন উত্তর 24 পরগনা থেকে নিখিলেশ মন্ডল আচ্ছা বলুন তো পরনিন্দা পরচর্চা কাকে বলে ওসব নিয়ে আমি আলোচনা করি না একটা ময়ূর খুব ভালো নাচ করতো ডান্স বাংলা ডান্সে পার্টিসিপেট করলো ফার্স্ট এপিসোডেই বাদ চলে গেল কারণ ময়ূরটা যখনই বেকম তুলে নাচতো ব্যাকআপ ডান্সাররা ঢাকা পড়ে যেত গজমিলদার বাড়িতে অনেক দিন বাদে গজমিলদার শ্বশুর আর শাশুড়ি ঘুরতে এসছে এই দেখে গজমিলদার বউ এই গজমিল যাও না বাজার থেকে কিছু নিয়ে এসো গজমিলদার চলে গেছে 10 মিনিট বাদে ফেরত এসছে ফেরত আসতেই বউ বলছে এই তুমি আমার বাবার মায়ের জন্য কি এনেছো একটা ট্যাক্সি বাইরে দাঁড়িয়ে আছে জীবনের দুটো অপ্রিয় সত্য যারা দৌড়তে দৌড়তে হাঁপায় তারা রানার আর যারা হাঁপাতে হাঁপাতে দৌড়োয় তারা চোর বিয়ের আগের জীবন আর বিয়ের পর জীবনের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক আছে বিয়ের আগে মেয়েরা ছেলেটাকে বলে তুমি আমার আর বিয়ের পর ওই মেয়েটাই ওই ছেলেটাকে বলে তুমি আমার জন্য শাড়ি আনো টিপ আনো লিপস্টিক আনো গয়না আনো চান্স আর বাই চান্স কি আমি এই শরীরে একটা মেয়েকে গিয়ে প্রপোজ করলাম ভাবলাম মেয়েটা হয়তো আমাকে হ্যাঁ বলবে এটা চান্স মেয়েটা আমাকে সত্যি সত্যি হ্যাঁ বলে দিল এটা বাই চান্স
গজামিলদার পুলিন কাকা একটা জঙ্গলে বসে পটি করছে, হঠাৎ কোথা থেকে একটা বাঘ চলে এলো। গজামিলদা ভয়ে ভয়ে, এই পুলিন ওই দেখ বাঘ। বাঘ? তো আমি কি করব? এই তুই বাঘের চোখে চোখ রাখতে পারবি? হ্যাঁ পারবো। এই পুলিন তুই বাঘকে ভয় পাস না? ওসব বাঘ ফাঁককে আমি ভয় করি না। হতচ্ছাড়া, তাহলে নিজেরটা ধো, আমারটা ধুচ্ছিস কেন? গজামিলদা ডাক্তারখানায় গেছে, গিয়ে বলছে, ডাক্তার বাবু খুব বিপদে পড়েছি, গত 3 বছর ধরে আমি সবার মধ্যে নিজের ছেলেকে দেখছি। হ্যাঁ, এ তো খুব বড় রোগ, এতদিন ধরে অবহেলা করছেন, কি করছিলেন আপনি? সব হতচ্ছাড়া, বাপের মুখে মুখে কথা। আমার বন্ধু একটা কথা এতবার বলে যে, দেখুন আমাকেও 3 বার বলতে হলো। ববি দেওল গিয়ে তার বাবাকে বলছে, বাবা ওই দেখো আমাকে টিভিতে দেখাচ্ছে। এই শুনে ধর্মেন্দ্র, হতচ্ছাড়া টিভিটা অন তো কর, তো রিফ্লেকশন পড়ছে। থ্যাংক ইউ। শুরু করবো রুদ্রকে দিয়ে। আমি পারফরমেন্স এবং এনার্জি সেটার জন্য আমি তোমাকে 9 দিলাম। আমার তোমার এনার্জি ভীষণ ভালো লেগেছে, টাইমিং, এক্সপ্রেশন, প্রোনাউন্সিয়েশন সব খুব ভালো লেগেছে। আমি 9.5 দিলাম। তারপর এনার্জি সুপার, সো 9 ফ্রম মাই সাইড। আমি 9 দিলাম। থ্যাংক ইউ স্যার। 36.5 হলো তোমার স্কোর, 36.5। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য প্লিজ ওয়েলকাম গার্ডেন রিচ থেকে রাজ এবং মহেশতলা থেকে জিশান। ভাল লাগে না, আর ভাল লাগে না, আর ভাল লাগে না, আর ভাল লাগে না, আর ভাল লাগে না প্রত্যেকদিন অনলাইন ক্লাস করতে। দূর। হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি। কি? হ্যাঁ, সম্রাট অশোক কবে বলেছিল আর যুদ্ধ নয়, এবার শান্তি চাই? কবে বলেছিল? হ্যাঁ মনে পড়েছে, সম্রাট অশোকের বউ মানে আমাদের জেঠিমা যখন বলেছিল, তুমি যদি বাড়ির বাইরে আর 1 পাও বেরাও তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। তখনই অশোক বলেছিল 100 টাকার মাল যদি 70 টাকায় বিক্রি করা হয় তাহলে শতকরা 10% ক্ষতি হয়। হ্যাঁ 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 হ্যাঁ। ম্যাম পাশের বাড়ি দিয়ে খুব আওয়াজ আসছে, একটু দেখে আসছি। তুই লুঙ্গি পরে ক্লাস কেন করছিস? আরে আজকে সব প্যান্ট কেচে দিয়েছি, বাবা বললো নিচেরটা তো আর দেখা যায় না, তাই লুঙ্গি পরে বসে আছি। আচ্ছা তুই এই অবস্থায় ক্লাস করছিস কেন? আর বলিসই না, আমার তো আবার রাতে একটা বিয়ে বাড়ি আছে, তাই হাফ রেডি হয়ে আছি। আচ্ছা তুই বল, তোর সব ঠিক চলছে তো? হ্যাঁ ওই বাংলাটা বাদ দিয়ে সবই ঠিক চলছে। কেন রে? আরে বাংলা ম্যাডাম ডিপ্রেশনে ভুগছে। কিসের ডিপ্রেশন? জামা কাপড়ের ব্যবসা ছিল তো বন্ধ হয়ে গেল। সে সব ব্যবসারই একই অবস্থা, সব দোকানপাট যে বন্ধ। আরে দোকানপাট নয়, আমাদের বাংলা ম্যাডাম তো আমাদের স্কুলে স্টাফ রুমে এসে কাপড়ের ব্যবসা করতো। কুলুকুলু কুলুকুলু, দাঁড়া ভাই 1 সেকেন্ড। কুলুকুলু কুলুকুলু কুলুকুলু। হ্যাঁ ম্যাম কই? ও ঠিক আছে, ম্যাম আসলে ডাকবি, আমি একটু ছাদ থেকে হাওয়া খেয়ে আসছি। এ ভাই ম্যাম কোথায় গেল? ওই সিটি মেরেছে তাই ম্যাম চলে গেছে। তুই তো এখানে সিটি মারলো কে? আরে প্রেসার কুকারে সিটি মেরেছে, ম্যাম ডাল বসিয়েছিল, হয়ে গেছে, নামাতে গেছে। এই তো সেদিন আমার পরিচিত 6 জন বন্ধু একসাথে ল্যাপটপ ভেঙে দিয়েছে। কি করে? অনলাইনে কিক বক্সিং শিখছিল। ওই কখনো? ওই তাড়াতাড়ি চ, তোর আর আমার আবার একসাথে অনলাইন ক্লাস আছে, নয়তো স্যার চলে আসবে। ও এখনো আসেনি? স্যার যে কেন এত লেট করে আসতে, আসলেই শুরু হতো, এই হতভাগা পড়া হয়েছে? এই হতভাগা পড়া হয়েছে? ওই পিছিয়ে যাচ্ছিস কেন? লাস্ট বেঞ্চে বসার অভ্যাস তো। সামনে আয়, ফার্স্ট বেঞ্চে এসে বস। বল গরুর বৈজ্ঞানিক নাম কি? ওই ছেলে, ওই
আরে ওই হতভাগা দূর। এই একটা অনলাইন ক্লাসের সুবিধা, যখন তখন আটকে যাবো, স্যার ভাববে কানেকশনের প্রবলেম। হ্যালো, কি মেসেজ করলো? হাই, তুমি এখন ফ্রি আছো? ইয়েস ফ্রি। এই কল করে দিয়েছে। হাই, এই কাউকে তো দেখতে পাচ্ছি না, এই দেওয়ালটাও খুব চেনা চেনা লাগছে, কই গেল রে? এই হতভাগা, পড়া করেছিস? দেয়ালটা চেনা চেনা লাগছে। হ্যালো, ফ্রি আছো? এগুলো তোমাকে বলতে হয়, তারপর তুমি আসবে। ওই তোর ওই চালাক আমি বুঝে গেছি, পড়া না পারলেই। বল, গরুর বৈজ্ঞানিক নাম কি? হ্যাঁ না, এ কি স্যার আটকে গেল কেন? স্যারও মনে হয় আমার মতন চালাকি করছে। ও না না, বুঝেছি, মাসের শেষ তো, তাই নেটও শেষ। যাক গিয়ে বাঁচা গেল। এবার একটু পাতলাকে কল করি। কলিং পাতলা। বল ভাই, কি করছিস? আরে ভাই, ওই তোর মাথায় পিকে সাইড টুপিটা কেন? বেরিয়ে বেরিয়ে শিগগিরি বেরো। তুই বেটা তখন দিয়ে আমায় মুরগি বানাচ্ছিস? তখন দিয়ে কি করব বলুন, লকডাউনে ক্রিকেট ফুটবল হারিয়ে গেছে, হারিয়েছে ঘুড়িও লাটাই। অনলাইন ক্লাসের পর সুযোগ পেলে আমরা এভাবেই সময় কাটাই। ভেরি নাইস। রাজন জিশানের পারফরমেন্সকে কত স্কোর দিচ্ছেন আমাদের জাজরা? কাঞ্চনকে দিয়ে শুরু করব। ভালো, খুব ভালো অভিনব ছিল, আটকে গেল, সব ঠিক ছিল। আরো বেটার হবে, আরো বেটার হবে। অডিশন রাউন্ডে তোমাদের সঙ্গে আগে দেখা হয়েছে, সেই জন্যই বলেছি আমি তোমায় 10-এ 7 দিলাম। ওকে, সোহম। রাজ্যেশের সঙ্গে আমারও প্রথম আলাপ তোমাদের সাথে। কনসেপ্টটা খুব ভালো ছিল, কিন্তু ওই মন থেকে যে হাসবো ওই ব্যাপারটা কোথাও একটুখানি ল্যাক করেছে। বাট ডেফিনেটলি আগামী পর্বে আমরা সেটা দেখতে পাবো আশা করি। অল দ্য বেস্ট। কত দিচ্ছ? আমার তরফ থেকেও 7। ওকে, 7। তারপর পাউলি। রাজ জিশান, কন্টেন্টটা অসাধারণ ছিল, কিন্তু আমার মনে হয় আরেকটু কাজ করতে হবে তোমাদের। আমিও 7 দিলাম। ওকে, 7। এরপর ফাইনালি রুদ্র। আমি একই নাম্বার দেবো, মানে 7। আমি শুধু তোমাদের দুজনকে একটাই কথা বলবো, তোমরা যখন এতগুলো ক্যারেক্টার করছো, মানে করবার সাহস করছো, অনেকে তো করেন না, আরেকটু মন দিয়ে যদি ক্যারেক্টারগুলো যদি বদলে যেতে পারো, গলাটাকে যদি বিভিন্ন রকম করতে পারো। এর আগে আরেকজনকে পাউলি বলছি, তো তোমরা যদি গলাটাকে, একটা বয়স্ক লোকের গলা কেমন হতে পারে, তার দাঁড়ানো কেমন হতে পারে, আবার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় যদি কেমন হতে পারে, যদি একটু নিজেরা প্র্যাকটিসটা করে রাখো না, তোমরা এই টেবিল থেকে এরম করে 10 নিয়ে বেরিয়ে চলে যাবে সবার থেকে। সো বেস্ট অফ লাক, দারুণ ভালো হবে, আরেকটুখানি। ওকে, তো তোমাদের ফাইনাল স্কোর তাহলে দাঁড়ালো 28। তোমরা 28 পেয়েছো, এখনো পর্যন্ত লোয়েস্ট স্কোর। মানে আমরা আগের রোববারের সঙ্গে যদি আজকেরটা কম্বাইন করি, এখনো পর্যন্ত লোয়েস্ট স্কোর 28। সিধু হেসের স্কোর 31.5, আর তারপর 32 একটু আগে পেয়েছে পার্থ। আগের এপিসোডে ভানু দাস অটো চালায়, ও পেয়েছিল 32। সো কারেন্টলি লোয়েস্ট স্কোর 28 রাজিশানের, মানে আমি রাজ জিশান আলাদা করে বলতে চাই না, সো ইটস রাজিশান ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। বসো। পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে পাবে পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে 10,000 টাকার চেক, তার সঙ্গে SRMB TMT বারের তরফ থেকে 5,000 টাকার চেক, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচকের তরফ থেকে 5,000 টাকার চেক, সঙ্গে মুখরোচকের গিফট হ্যাম্পার, আর মিও আমরের তরফ থেকে 5,000 টাকার চেক। সব মিলিয়ে 25,000 টাকার পুরস্কার আমাদের মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে এর জন্য। এই সিজনে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স এর জন্য থাকছে তার স্বপ্নের বাড়ি বানানোর জন্য SRMB TMT বারের তরফ থেকে TMT বার। এবার সবার স্কোর। জাজেস, পারফর্মার অফ দ্য ডে কাকে মনোনীত করা হলো?
রশ্মি, ঝিলিক, দেবমিতা। আমি পাওলিকে রিকোয়েস্ট করব চেকগুলো এই তিনজনের হাতে তুলে দেওয়ার জন্য। তো প্রথমে পিডিয়াশো 7+ এর তরফ থেকে 10,000 টাকা চেক, মিউ আমরের তরফ থেকে 5,000 টাকা চেক, 5,000 টাকা চেক মুখরোচক চানাচুরের তরফ থেকে, SRMB TMT বারের তরফ থেকে 5,000 টাকা চেক, অ্যান্ড তার সঙ্গে ওই গিফট হ্যাম্পার যেটা পাবে তোমরা মুখরোচকের তরফ থেকে। তো এবার দুটো এপিসোড মিলিয়ে লোয়েস্ট স্কোর কোন দুজনের? এই ক্ষেত্রে উইথ 28 রাজিশান মানে রাজ এবং জিশান, এবং 31.5 আগের পর্বে পেয়েছিল সিধু হেঁস। সিধু এখানে বসে রয়েছে, সিধুকে এখানে আসতে রিকোয়েস্ট করব, বাকিরা সবাই গিয়ে বসে পড়বে। আমরা আগেই বলেছিলাম যে একটা ফেস অফ চ্যালেঞ্জ হবে সেই দুজন পারফর্মারের মধ্যে যাদের স্কোর দুটো এপিসোড মিলিয়ে সব থেকে কম। এই ক্ষেত্রে যেহেতু তোমরা দুজনে আছো, এখানে একজন, তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন এই ফেস অফ চ্যালেঞ্জটা নিতে পারো। সেই ক্ষেত্রে কে হবে, রাজ না জিশান? ডিসাইড। ওকে, রাজ থাকছো, জিশান প্লিজ বসো। রাজিশান জুটির রাজ ভার্সেস সিধু ফেস অফ চ্যালেঞ্জ খুব সিম্পল। 3টে মজার জোক তোমার তরফ থেকে, 3টে তোর তরফ থেকে। জাজরা শুনবে, পুরোটা শোনার পর তারা নম্বর দেবে, এবং ফাইনালি আমরা জানতে পারবো কে থাকলো কে গেল। শুরু করো। জীবনে এতটা স্মার্ট হবেন না যাতে কুকুর দেখলে মুখ থেকে ভাগ ভাগের জায়গায় এক্সকিউজ মি না বেরিয়ে যায়। রাজ, 1 চামচ হাইড্রোজেন ও 1 চামচ অক্সিজেন মিলে হয় 1 চামচ জল, আর 1 বালতি হাইড্রোজেন আর 1 বালতি অক্সিজেন মিলে হয় বেহালা রাস্তা, সারা বছর জল। সেকেন্ড গ্যাগ সিধুর তরফ থেকে। মুড আর মানসিকতার দিক দিয়ে বাঙালিদের ধারে পাশে কেউ নেই। ব্লাড রিপোর্ট যদি নর্মাল আসে তাহলে ভাবে খামোকা রক্ত পরীক্ষাটা করালাম, টাকাগুলো সব জলে চলে গেল। রাজ, লকডাউনে লুডো খেলে খেলে এমন অবস্থা হয়েছে যে একদিন ত্রিতানুর টিচার টিতানুকে জিজ্ঞেস করলো 6 থেকে 5 বিয়োগ করলে কি হয়। টিতানু বললো স্যার পুট। তোমার ফাইনাল গ্যাগ 3 নম্বর গ্যাগ। সিধু, অল দ্য বেস্ট। শিব ঠাকুরের গাজন মানে সারা রাতের উৎসব। যদি কাউকে নর্দমায় পড়ে থাকতে দেখেন, এটা ভেবে বসবেন না যে সে নেশা ভাঙ করেছে। এমনটাও তো হতে পারে সে বেখেয়ালে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ করছে। এর সাথে শেষ হলো সিধুর পারফরমেন্স। তোমার থার্ড অ্যান্ড ফাইনাল গ্যাগ। রাজ, আমি আমার বাবাকে বললাম যেখানে একবার অপমানিত হবে সেখানে আর যাবে না। আমার বাবা মাকে বললো তাহলে কি আমি বাড়িও যাব না? জাজদের মধ্যে একটা হাডলি শুরু হয়ে গেছে। সত্যি ব্যাপারটা এমন একটা দাঁড়িপাল্লার মতো জায়গায় এসে গেছে না। আমার মনে হয় এদের দুজনের মধ্যে না কাউকে বাদ দেওয়া উচিত না। আর একটা কথা মাথায় রেখো, চাপের নাম বাপ। একদম। এই পারফরমেন্সটা এমনি সময় দাও, দুজনকেই বললাম। তাহলে কাউকে এলিমিনেট করা হলো না, দুজনেই পেল
লাইফ, দুজনেই পেলেও ব্রিদার। ওখানে অনেকটা রিল্যাক্সড লাগছে এখন জিশানকে দেখে। জিশান খুব চাপে ছিল। সো কনগ্রাচুলেশনস, দুজনেই থাকছো, দুজনেই এক্সটেনশন পেলে। তোমাকে এক্ষুনি ফিরে গিয়ে আবার তাঁত বুনতে হচ্ছে না। তুমি অনলাইন ক্লাস স্কিপ করতে পারো, তুমি বরং মিরাক্কেলটাই করো। তোমার পার্টনার তোমার সঙ্গে রয়েছে। কিন্তু যে কথাটা কাঞ্চন স্যার বললেন खूब इंपॉर्टेंट, चापेर नाम बाप। इसलिए जाने से पहले एक प्रेशराइज्ड फादर के दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज। चापेर नाम बाप, ওদের লাইফে চাপ আর একটু বাড়লো। চাপের নাম বাপ, ওদের লাইফে চাপ একটু বাড়লো। আর প্রেশার কুকার সিচুয়েশন অফ দ্য ডিফিউজড এনলাইটেনমেন্ট। চাপের নাম বাপ, ওদের চাপ আর একটু বাড়লো। দুজনেই থেকে যাওয়া মানে আমাদেরও ঘাম দিয়ে জ্বর ছাড়লো।